আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে, ঠিক কিনা কও? তাইলে ইসলামের যদি নামাজ রোজা হজ যাকাত ইসলামের অংশ তাহলে মেম্বরিরও একটা অংশ, চেয়ারম্যানেরও একটা অংশ, ঠিক কিনা? আমরা ভাগ করে লাইছি, পীর সাহেব হুজুর ইমাম সাহেব মসজিদরা মিলাদরা দাওয়াতরা, আর আমরা মেম্বার চেয়ারম্যানের সর্দারি ফিডাফিডি গম খাওয়ান, দুই ভাগ। এখন ইসলাম দুই ভাগ হয়েছে, হুজুররা এক ভাগ, এই সাধারণ রাজনীতিবিদ যারা মেম্বার চেয়ারম্যান যারা তার আর এক ভাগ। এই ভাগ আপনার অধিকার দিছে কে? নবীজি দিয়ে এই ভাগ করলো, আপনি এই ভাগ করেন হিসেব কখনো? হুজুর এই ঝামেলা ঝামেলা এবার ঝামেলার যাইতে চায় না, খালি নিরিবিলি ইসলাম। আমি যদি সারা রাইতে এখনো জিকির করি আমার কেউ বাধা দিত না, ঠিক কিনা? আমি যদি 1 মাস থাকি ইমামদির কান্দি কেউ আমারে কইতো না কবে যাইবেন। কিন্তু আমি যদি কই যে সুদ খাবে তার লগে আমার আপোষ নাই, আমরা চলেন সবাই মিলে সমিতি করি, সুদ খুঁড়েই মহিলাই তার থাকবো না হলে আমরা থাহাম। সুদখুরের কি এর কারবার মসজিদ হয়তো পারতো না, কারণ নবীজি কইছে সুদখুরের 73টা গোনা, সর্বনিম্ন গোনা রইল মাল লগে জিনা করন। যেতে মাল লগে জিনা করে, যেতে মাল লগে জিনা করে তে ইমামদের কান্দি থাকতে পারতো না। এই কথাটা যদি আমি আজ যা কই রাত্রা পার হইতো না, হুজুর বিদায়। তখন কে কেয়ামতের লক্ষণ রে, পীর সাহেবরা রাজনীতি শিক্ষালাইছে। এই কথাটা কইলে তার পীর সাহেব ভালো না। হ্যাঁ, উমুক খানের পীর সাহেব আইয়া রে আজ যে নরম রে, আরেক খানের পীর সাহেব আইছিল এবার নাগাইশের পীর সাহেব কি গরম গরম কথা কয়, আর আমরা এত বড় পীর সাহেব আইছে আপনারও তুলতুল্লা বেহা হইয়া রে শহীদ মাসে মানে সাদ্দর গাও দিয়ালা কি নরমের নরম। আমি কই নরম আব্বা কেয়ামতের ময়দানে গেলে টের ভাইবা নরম রে, ফথাত ফথাত করে কি ইচ্ছা তোমার গরম বানাই নেই, ঠিক কিনা কও? তুমি ভাবি কেলাইছ ये हाल तेरा जल है, তোমার এই নমুনা কুসকুস কালা হয়। কষ্ট হইতেছে, ওয়াজ কি উঠে পড়তেছে? আর লইয়া শুধু সকলবেলা কেন সকলবেলা আমি একবার আইনি আর আই না, সারা বেলা লাগাইতে সরাইতেছে কিনতে কিনতে। ভাই ও কুদ্দুর চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে বিবেকটারে খাটাইয়া। আমি আপনার শত্রু না তো, আমার তো কাছের হুজুর ভাইতেন না তো, আমি সিটাকাঙ্গেও না ঢাহাইয়াও না, আমি সিলেটতেও আইছি না। আপনারাও কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা। আমার আপনারা লেগে যেইটা খালি যদি কলজাটা বার করে দেখাইতাম পারতাম, ওকে আল্লাহর কসম দিয়ে বলতে পারবো কাউকে ছুটু করার জন্য এই 34 বছরের জীবনে একটা কথাও বলি নাই, ইনশাআল্লাহ। লাভ কি? আমি আপনার শত্রু বানানোর দরকার আছে আমার? কিন্তু আপনি আমার আব্বা হইছেন, আপনি সুদ খান, আমি কি আর লেগে আব্বা সুদ খাই দেখতে আমি ছাড়া দেব নাকি? যাতা দেড় পরে দেখিতাম না আমরা কি আর আব্বা টাব্বা কেউ কষ্ট হইতেছে। এইটাই আপনার দেশের সমস্যা, এইটাই আপনার দেশের সমস্যা। সুদখুররে সুদখুর কখন যেত না, মদখুররে মদখুর কখন যেত না, ঘুষখুররে ঘুষখুর কখন যেত না। আমি কখন যাইত না না কইবা তো কইবা, মসজিদ কমিটির ভিতরে যদি সুদখুর থাকে, ইমামদের মানুষ আজকে ওয়াদা করো কোন সুদখুর যদি মসজিদ কমিটিতে থাকে তাকে ঝাঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে, ঠিক কি না বলো? সুদখোর হইয়া আবার মসজিদের সভাপতি হইবা, মসজিদের সেক্রেটারি হইবা, ঘুষখোর হইয়া সেটা আবার আইয়া সেটা বক্তৃতা দিবা, তোমার বক্তৃতার ঘুষ কি মারি আমি, ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা আছে বেটা, অন্যায় অন্যায় করবা আবার সিনা জুড়ি, অন্যায় অন্যায় করবা আবার ফাঁকনামি দিয়ে হাইবা। এটা মগের মুল্লুক পাইছ, এটা তোমার বাহার বাড়ি আপনার মামুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমরা কম করো নাই, আমার ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ, ঠিক কিনা বলো?
ইমাম হক কথা কইলে পরে শুক্রবারে আইয়া দেহে চাকরি নাই, ইমামে চোখের ফানি গড়াইয়া গড়াইয়া পড়ছে, চাকরি নেই, সুইটা সেটা লইয়া কই যায়, বউ লইয়া কই যায়, তুমি ইমামের চাকরি খাইয়া লাইছো। কোরআনের কথা কইতে গেছে, তোমরা মাইকটা টান দিয়া লইয়া গেছো গা, তোমরা নেতাগিরি ফলাইছো, হুজুরের মাইকটা টান দিয়া নিয়া তোমরা বক্তৃতা দিচ্ছ, আলেমকে ব্যাজ্যুতি করেছো। আমি বলেছি যা করেছো অন্যায় করেছো, আর যদি এই রকম একটা অন্যায় হয় আপোষ নাই, দাদা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? নির্বাচনের খবর নাই, হেতে গাছ উঠটা আপনারে শুভেচ্ছা। কি কি শুভেচ্ছা? তারা নির্বাচনের খবর নাই, তুই গাছ উঠটা বই রয়েছিস কি হেন শুভেচ্ছা। ফেস্টুন লাগাইয়া আরেকতে সিটাকাঙ্কে আইয়া বাখরাবাদ নামছে, ইমামদের কান্দি আইব, আইয়া সেটা মরসালার ভিতরে দেখে গাছ উঠটা কারা জানে আরে রাইতের বাজে 12টা। রাইতের বাজে কটা? 12টা। টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, আধো আধো আলো আধো অন্ধকার, বিজলি চমকাইতে আছে, আটকাছে বিজলি চমকাইছে। তে এই ছবিটার ভিতরে গিয়া যখন বিজলি পড়ছে, তাই কইছে সারছে খান সর্বনাশ। এমনি ওই মোরসালার ভিতরে অনেক ধরছে, তে শরীরটা কাপ দিয়া লাইছে, দেখে যে কারা জানি গাছ উঠটা আতলারে, ওমাগো কইয়া চিল্লান দিয়া জাগাত বেহুশ হইয়া জিব্বাটা কামড় দিয়া রাখছে, লুল ছাইড়া দিছে। দারোয়ান যেটা আছে দৌড়ে যাইছে, চিল্লান মিল্লা আইনা সেটা পানি টানি দিয়া হুশ করে জেগে কিতা ভাই, কয় গাছ উঠটা কারা জানি আতলারে। কয় কোন গাছ? কই গাছ যেটার চেয়ারম্যান হইছে, বিডাত কুত্তা ঘুমায়, ফাঁস করতে পারলে বিডার মধ্যে বিল্ডিং উঠে, ঠিক কিনা কম? মনে করছে এই কায়দাটা সাইরা লাভ নাই, কতক্ষণ আতলাম না লাইরা কারবারটা যদি গড়াই লিতাম ফেরি খারাপ কি? তে হে আশায় আতলারে আব্বা এত সোজা মনে করছো? উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা, উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা। হ্যাঁ দে হ্যাঁ দে, এবারে কয়ে রাখা দেন, লাগতো না। আবার সকলে নিয়ে মাথার চিন যাই যায়, না 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 আপনি আপনি ওইজন খলিফা, কিছু ওজন বুঝো, কিচ্ছু কিছু বুঝো যা। টুপিটা মাথার দেয়, উমরে টুপিটা খুললা রাখা দেয়, আমার এই মর্যাদার টুপি দিও না, আমার ডর করে। কুত্তারা যদি আমার আসামি বানায় কেয়ামতের ময়দানও, আমি কি জবাব দেন? এই ডরে বেড়া নাই এবার জিবা দিয়া লাই, তোরা কি এর খলিফা? আমি লাগতো না আমার খলিফা। সকল আপনি ছাড়া হইব কারা, আমি কেমনে কয়েন কারা হইব? এবার আবার চিল্লান দিয়া লাইছে, উমরের মায় উমরে কেড়ে জন্ম দিল, উমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে অনেক ভালো আছিল, তাইলে তোমরা আমারে খলিফা বানাইলা না হইলে? আমার তো খলিফা বানাইছো না রে, আমার গলায় তো গামছা লাগাইছো। ছোট মানুষ না আম্মা, এই কথা হইন না এবির করে ফুর্তিয়ে এই ভালো হয়েছে, দৌড় দিয়ে আমার লোকে কি পারবো না, আমি ছোট মানুষ, নবীজি আমার লোকে জীবনেও দৌড় দিয়ে পারতো না। তো এই বাসের তো দৌড় দাও, এই খেজুর গাছের তো দৌড় দাও, এই খেজুর গাছের কাছে যাও, রেডি 1 2 3 বিসমিল্লাহ। ওই দৌড় দিছে, আম্মা জানা আসার শরীরটা ছিল ফাতলা শিকড়। এবির আরে কেডা কথা কয়, আপনার কি কেউ শুনেন না? একজনে কইলে দেয় কথা করছে, অথবা ইশারা দিলে দেয়, আমি হ্যানতে শুনি, আপনারা হ্যানতে শুনেন না। হ্যাঁ সারছে, ডরাইব ডরাইব। আমিন কর, জোরে কর, আরো জোরে। আবার নবীজি দিছে দৌড়, সারাদিন বড় পেরেশানি, আম্মা জানা এসো দৌড় দিছে, ফাতলা শৈল ছুট করে গিয়া ফার্স্ট হইয়া গেছে গা, গিয়া সেরকম আমি ফার্স্ট আমি ফার্স্ট। নবীজি করে তো দেহার ভিতরে ধরেকে আবার জোরে জোরে কম লাগেনি, একবার জিততেই তো করে, দিন আরো আইব, দিন আরো। আজ যে ফার্স্ট হয়েছে আপনি এটা করে কি আনন্দ দেখছেন? সম্পর্ক নাকি? আরে সম্পর্ক নাকি? তারে স্বামী স্ত্রীর কি সম্পর্ক এটা? দুইজনে দৌড় দিয়ে একজনে ফার্স্ট হয়েছে, জিতছেন দেখে এরকম করবেন। আমি নইলে ঠকছি আর কি, দিন কি আর আইতো না, আবার দৌড় দৌড় যেত না, তখন দেখা যাবো। নবী যেটা মনে রাখছে, আম্মা জানা আয়সা ফার্স্ট হয়েছে, কয়দিন পরে, কয়েক বছর পরে আবার লটারির ভিতরে আম্মার নাম পড়ে বসে, সুবহানাল্লাহ কইতাম না? আম্মা জানা আয়সার নাম পড়ছে, পড়ছে পরে রাত্রেবেলা সব ঘুমাই সারছে, পরে নবী যেটা আয়সা ওই যে একটা দৌড় দিছিলাম,
এরপর দৌড় টোর দিতাম পারছি না, চলো আজ আবার একটা দৌড় দিই। তখন আবার দুজনে রেডি 1 2 দৌড় দিছে। আল্লাহর কি কুদরত, নবীজি দৌড়টা দিয়ে ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা নিজে কয় আমার শরীরটা আগে আছিল পাতলা, ওখানে একটু বার হয়েছে, আমার একটু ওজন বাইরে গেছে গা, তো এর লেগে আমি দৌড় দিয়ে আর পারছি না, নবীজি ফার্স্ট হয়ে গেছে গা। আবার নবীজি গিয়া কয় আজ পেলাম আমি ফার্স্ট। এখন আম্মা জান আয়েশার মনটা খুশি না বেজার? সাংঘাতিক বেজার। নবীজি ডাক দিয়া কয় কি ব্যাপার, মন খারাপ নাকি? কয় হ, মন খারাপের কি আছে, জিতলে জিতছেন। আবার নবীজি ফার্স্ট হয়ে গেল। আম্মা জান আয়েশার কানে কানে কয় আয়েশা, ও আয়েশা, ওই যে এই বছর তুমি যে আমারে হারাইছিলা, আজকে ওই হারানোর এই বছর প্রতিশোধ নিয়ে দিলা। ওই যে ঠকছিলাম এটা সমান সমান করলাম এই বছর। মনে রেখে কইলাম, মহন কইলাম আমরা সমান সমান, তুমি কইলাম জিতছো এটা আর কইতে পারতাম না। কি সম্পর্ক ভাই, সম্পর্কটা কিটা? তার এরকম সম্পর্ক করেন ফলা ভাইয়া অলি বানান লাগতো না, এটি দুনিয়া তাই অলি হইয়া, ঠিক কিনা পাও? জামাই যদি নামাজি হয়, বউয়ে যদি নামাজি হয়, জামাইয়ে তাহাজ্জত পড়ে, বউয়ে যদি তাহাজ্জত পড়ে, আপনি কি চিন্তা করছেন? আপনি এইরকম একটা জিন্দেগি করার জন্য একটা কারবার করুন না। কইলে তা আমার কথা না, কইলে তা হুজুর এটা যে আমরা পারি না, নবীজি ফারছে কেমনে, উমরে ফারছে কেমনে, আমরাও ফারা। ফারতে হইলে যেটা করণ লাগবো, হ্যাঁ আমি তেলাওয়াত করছিলাম, আসেন ওই জায়গায় চলে যাই। কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম হইল আহজাব, আয়াত হইল 73টা, রুকু হইল 9টা। এই সূরাটাই মদিনায় অবতীর্ণ হয়েছে। খুব খেয়াল, আয়াত কয়টা? মনোযোগ নাই আপনারা। আয়াত কয়টা? রুকু কয়টা? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? সূরা কথা কয়টা? সূরা আহজাব, সূরাতুল আহজাব। এটার ভিতরে আয়াত কয়টা? 73। এই কলম মুখস্থ করা না বলে সূরার নাম কি? সূরার আয়াত কয়টা? রুকু কয়টা? সরষে তো মুখস্থ হয়ে গেছে কত, অন পারতেন না। এই সূরার নাম কি? হ্যাঁ কি? আহজাব। এবার পুরা কয় না, কয় যদি ভুল হয় সিফা দিয়া করতো, সাইরা দিয়া বাহিরে আটকাই রাখে। সূরার নাম সূরা আহজাব। কি নাম? সূরার নাম আহজাব। আয়াত সংখ্যা 73, রুকু সংখ্যা 9। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ। সুবহানাল্লাহ কয় না, নবীজি ডাক দিয়া কয় আল্লাহ আহা। তো মাইকের সাউন্ড একটু বাড়াই দাও ভাই, ঠিক আছে সবাই করানি আর বাড়াই। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনেন, এখন শুনতে থাকেন। আমিন কর। বেশি বাড়াইলে আবার যাদের কাছে মাইকটা তারা বড় সুবিধা হবে। ভাই সবার কথা তো চিন্তা করুন লাগবে। আপনি তো দূরে আছেন দেখে আপনার কাছে মনে শুনেন না, আপনি ধৈর্য ধরে বল না, শুনবেন কেমনে, চুপ করেন না একটু। আমিন কর। সূরার নাম কি? সবাই কোন সূরার নাম কি? আয়াত কত? রুকু কয়টা? মাশাআল্লাহ। এই দেখছেন আমরা যখন মুফাসসিরে কোরআন হইছে কিতেছি সব। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, 1 নম্বর আয়াত। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি কাউরে ডরাইয়েন না। কি আর পুলিশ, কি আর র্যাব, কি আর গোয়েন্দা, কিসের ক্যাডার, কিসের আমলা, কিসের কামলা, কাউকে ডরাবেন না। আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। আমরা ডরাম কারে? মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান, সর্দার, ফির সাহেব, লাট সাহেব, আব্বা আম্মা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু ভয় পাইবেন কারে? আচ্ছা এখন একটা সিহন কথা আছে, কইলে তা আচ্ছা এই যে কইলো এই তোমরা সব ডরাইবা, মনে করেন আপনারা কইতেছে ওই ইমামদের কাছে যারা মাহফিল হয়েছে না, তারপরে জি আল্লাহ বলে তোমরা কিন্তু ডরাইবা আল্লাহ। আচ্ছা এখন আম্মার কথা কইলো না কেন?
যে তোমরা যার যার আম্মারে তেতে ডরাইবা, যার যার আব্বারে তেতে ডরাইবা, অথবা তোমরা ফিসাবরে তোমরা ডরাইবা, এই কথা না কইয়া আল্লাহর কথা কইল গেলে মারাত্মক রহস্য, সাংঘাতিক রহস্য। মন দিয়া শুনেন, যদি কইতো তোমরা ডরাইবা ফিসাবরে, তো ফিসাব দাই আপনারা বাইর থাহে না, মাইদে মাইদে না আইয়ে, আপনি মাইদে মাইদে ডরাইলেন, ওই মাইদে মাইদে আবার বেতা চিরইয়া গেলেন গাইলে। ফিসাবে যাত কোন থাহে এতক্ষণ আপনি ভালা মানুষ, ফিসাব নাই, নামাজও নাই, রোজাও নাই, আবাদত বন্দিগি নাই। যদি কইতো আব্বারে ডরাইবা, তাহলে আপনি পাহারা দিলেন হইল আব্বাই কো, আব্বাই গেছে নহল সমুহুনি, সুতরাং ডরাইতাম কইছে আব্বারে না। তে পাত্র খেরুইয়া খেরুইয়া চাইয়া রইছে রাস্তার ফাইল, আব্বাই চলে রোদে হামে, তে বিড়ি টানতে আছে ইটের বাট্টার মতো, তে ডরানের কথা আব্বারে, আব্বাই বাইত নাই, এর লেগাতে বিড়ি টানতো, তার চিন্তা নাই। ভাই আল্লাহ এর লেগে বুদ্ধি কইরা কইছে ডরাইবা আল্লাহরে। তুমি আন্দাই হোক ফর হোক, তুমি দিন হোক রাইত হোক, তুমি সকাল হোক সন্ধ্যা হোক, তুমি পানির নিচে ডুব দিও, যদি এক ডুব পানি খাও, কেউ দেখে না, কেউ দেখে না, একজনের ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আপনি চৈত মাইয়া রোজার ভিতরে আপনি অজু করতে আসেন, একবারে চাপ দেন, আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে আপনি কুলি করেন 3 বার, কয়বারও? আপনি 2 বারের 2 গুলোটা হালাইছেন, মাইদেরটা ডুব গিলে হালাইছেন, যেইতে চাপ দিছে তেও কোনো দেখে না, কিন্তু দেখে গেলা। তাহলে আল্লাহরে যদি আপনি ডরান, তাহলে আপনি ডুব গিলে পানি খেতে পারবেন? আল্লাহরে যদি ডরান, তাহলে কেউ দেহ হোক আর না দেহ হোক, আরেক বেড়ায় ঘাস রাখছে, হেবাড়ায় ঘাস খেত করছে, আর যে কুয়াশা গাড়া দেখা আপনি আপনার হেবাড়ার বাইতে একটা ফোলা খেলা করাই দেখা আপনি কইবেন যে আমি ঘাস কাটি, তে বাড়িলে তুই কইবি আইয়ে রে কই তুই আটতে থাকিস, কোয়ারের দরকার নেই, আমি আবার অন্য ক্ষেত্রে যাই। তো কুয়াশার ভিতরে গিরস্তে না দেখে না, আল্লাহ দেখে না, কি দেখে না? সহজ হিসাব, সহজ হিসাব। এই জন্য আল্লাহ কাত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। একটা মানুষ যদি আল্লাহরে ডরায়, তে গোনা করতে পারতো না, তে নামাজ ছাড়তে পারতো না, তে রোজা ভাঙতে পারতো না, তে বেয়াদবি করতে পারতো না, তে দোহান বাহি খাইয়া ঘুরাইতে পারতো না, তে হাওলাত নিয়ে ঘুরাইতে পারতো না, রেন্ডি করে গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াইয়াতে আন্দায় করতে পারতো না, ঠিক কিনা? তে যদি আল্লাহরে ডরায়, তার ভিতরে খালি একটা চিন্তা উঠবো আর পড়ব, আমি যা চিন্তা করি জানে কে? আমি যা কাজ করি দেখে কে? আমি যা বলি শুনে কে? সেটা আল্লাহরে শোনাইয়া শোনাইয়া, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া, আল্লাহরে জানাইয়া জানাইয়া তুমি গোনা করতে পারত না। এই জন্য তুমি ডরাইবে আল্লাহরে। ১৫০০ বছর আগে নবী যখন কইছে, ও সাহাবারা রে, তোরা ডরাইবি আল্লাহরে। যেই মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি লইয়া মানুষের সম্পদ ডাকাতি করার জন্য, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। মাত্র ২৩টা বছর আগে মানুষ রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো লাঠি দিয়ে ফিরতে ফিরতে, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে। কয় দাঁড়াই রইছেন কে রে? কয় পাহারা দেওয়ার জন্য, কেউ ডাকাতি করে কিনা এটা দেখার জন্য। এমন একজন মানুষের নাম হযরত ওমর। এমন একজন মানুষের নাম কি? আবু বকর। খুব আমরা আসল কথা তাইয়া পড়তে আছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক, ওনার যখন এন্তেকাল হইছে, এবার উমর রে সকলে মিল্লা খলিফা বানাইব নিয়ত করছে। উমর রে বিচাইরা পায় না। এবার উমর গেল কো? উমর রে বিচাইরা পায় না। সকলে বিচারতে 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 গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কা দিছে, পরে খুলছে, দেখে যে গাল বাইয়া বাইয়া, দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তে আছে, পাঞ্জাবির বুকটা বেড়াইয়া বিজ্জা রয়েছে। কয় ভাই আপনি দিয়ে এখন আমরা দি বিচাইরা শেষ। কয় আপনি এখনো বইয়া থাকলে হইব? নবীজি নাই, আবু বকর নাই, আপনিও যদি ফলাই থাকে তা আমরা ইসলামটারে চাইয়া রাখবো কারা, মুসলমানরা চাইয়া রাখবো কারা? আপনি আপনার খলিফ হইবেন। উমরে সিল্লান দিয়া কয় এই ডরে তো ফলাই আসলাম, এই ডরে তো ফলাই আসলাম। বাইরে আমার তো ডর, আমার তো ডর। তোমরা যে আমারে খলিফা বানাইবা, আমারে যে প্রেসিডেন্ট বানাইবা, আমার আমলে
একটা কুত্তা যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দিয়া কেউ মরে, আল্লাহজ্ঞানী তোরে খলিফা বানাইছিলাম, কুত্তাটা না খেয়ে মারা গেল, জবাব দে কেন কুত্তাটা না খেয়ে মারা গেল? আমি শহীদের কি জবাব দেব রে? আমি খলিফা হইতে চাই না। আল্লাহর ডর কারে কয়? আমরার এই ডর নাই দেখা নির্বাচনের খবর নাই, আমরার ভিতরে ডর নাই। খালি নেতা হইতো, নির্বাচনের খবর নাই, হেতে গাছ উঠটা আপলারে শুভেচ্ছা। কি কি শুভেচ্ছা? তারা নির্বাচনের খবর নাই, তুই গাছ উঠটা বই রয়েছে কীর্তি হেন শুভেচ্ছা। ফেস্টুন লাগাইয়া আরেকতে সিটাকাঙ্কে আইয়া বাখরাবাদ নামছে, ইমামদের কান্দি আইব, আইয়া সেটা মরসালার ভিতরে দেখে গাছ উঠটা কারা জানে আরে রাইতের বাজে 12টা। রাইতের বাজে কটা? 12টা। টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, আধো আধো আলো আধো অন্ধকার, বিজলি চমকাইতে আছে। আটকাছে বিজলি চমকাইছে, তে এই ছবিটার ভিতরে গিয়া যখন বিজলি পড়ছে, তাই কইছে সারছে খান সর্বনাশ। এমনি ওই মোরসালার ভিতরে অনেক ধরছে, তে শরীরটা কাপ দিয়া লাইছে, দেখে যে কাটা জানি গাছ ওইটা আতলারে, ওমা গো কইয়া চিল্লান দিয়া জাগাত বেহুশ হইয়া জিব্বাটা কামড় দিয়া রাখছে, লুল ছাইড়া দিছে। দারোয়ান যেটা আছে দৌড়ে যাইছে, চিল্লান মিল্লা আইনা সেটা পানি টানি দিলা হুশ করে যে কিতা ভাই? কয় গাছ ওইটা কাটা জানি আতলারে। কোন গাছ? কই গাছ? যেটার আছে চেয়ারম্যান হইছে, বিডাত কুত্তা ঘুমায়, ফাঁস করতে পারলে বিডার মধ্যে বিল্ডিং উঠে, ঠিক কিনা কম? মনে করছে এই কায়দাটা সাইরা লাভ নাই, কতক্ষণ আতলাম না লাইরা কারবারটা যদি গড়াই লিতাম ফেরি খারাপ কি? তে হে আশায় আতলারে আব্বা এত সোজা মনে করছো? উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা, উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা। হ্যাঁ দে, হ্যাঁ দে, এবারে কয়ে রাখা দেন লাগতো না। আবার সকলে নিয়ে মাথার চিন্তাই দেয়, না 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 আপনি আপনি ওইজন খলিফা। কিছু ওজন বুঝো, কিচ্ছু কিছু বুঝো যা। টুপিটা মাথার দেয়, উমরে টুপিটা খুললা রাখা দেয়, আমার এই মর্যাদার টুপি দিও না, আমার ডর করে। কুত্তারও যদি আমার আসামি বানায় কেয়ামতের ময়দানও, আমি কি জবাব দেন? এই ডরে বেড়া নাই এবার জিবা দিয়া লাই, তোরা কি এর খলিফা? আমি লাগতো না আমার খলিফা। সকল আপনি ছাড়া হইব কারা, আমি কেমন কম কারা হইব? এবার আবার চিল্লান দিয়া লাইছে, উমরের মায় উমরে কেড়ে জন্ম দিল। উমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে অনেক ভালো আছিল, তাইলে তোমরা আমারে খলিফা বানাইলা না হইলে? আমারে তো খলিফা বানাইছো না রে, আমার গলায় তো গামছা লাগাইছো। কি ইসলাম রে? না ইসলামটা কি তাই না? আর আমরা আছি কো ইসলাম কো? আমরা কো? আমরা মনে করছি টুফি মাতার দেওয়ান, দাড়ি রাহন, নামাজ পড়ন, ইসলাম শেষ। এত সোজা না, এত সোজা না। এটার লাগে উহুদের ময়দানে নবী দন্ত মুবারক শহীদ করা লাগে নাই। এটার জন্য বদরের প্রান্তরে নবীজি যুদ্ধ করতে যাওয়া লাগে নাই। যদি এত সুযোগ হইতো যে হুদা খালি নামাজ পড়ন, খালি টুফি মাথার দেওয়ান, আর দাড়ি রাহন, আর তসবি পড়ন, ফির সাহেবের কাছে মুড়ি দন, তো এইরকম ইসলাম নবীজি যদি কইতো, তো কাফেররা তো কোনো আঘাতে করে না নবীর। তারা তো প্রস্তাবে দিছি, ও তুমি ধর্ম টর্ম লইয়া থাকো, রাজনীতি মাজনীতি তুমি আওয়ানোর দরকার নাই, আমরা রাজনীতিটা চাই, তুমি ধর্মটা চাও। নবী কয় অসম্ভব, ধর্ম থেকে রাজনীতি আলাদা না। আমি যতদিন বাচ্চা থাকি আমি রাজনীতিও চায়াম, ধর্মও চায়াম, পরিবারও চায়াম, জামাই বউয়ের ভিতরে কি আছে এটাও চায়াম, সমাজটাত কিটা চলতেছে এটা তো চায়াম, দোকান বা কেন্দ্র চলে এটাও চায়াম। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে, ঠিক কিনা? সবাই কনা আমি হাদিয়া লন, বইয়া বইয়া দাওয়াত খাওয়ান, কোনো বাধা নাই তো? কোনো বাধা আছে? আপনি গেলে দেশি মুরগার ডিম দেয়, আর কই হুজুরের যে জিকিরটা, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, হুজুরের জিকির অন্যরকম। আব্বা হুদা জিকিরের নাম ইসলাম না তো? এটা ইসলামের একটা অংশ, জিকিরটা ইসলামের একটা অংশ।
নামাজ ইসলামের একটা অংশ, হজ ইসলামের একটা অংশ, যাকাত ইসলামের একটা অংশ। তাইলে ইসলামের যদি নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের অংশ হয়, তাহলে মেম্বরিরও একটা অংশ, চেয়ারম্যানেরও একটা অংশ। ঠিক কি না? আমরা ভাগ করে লাইছি, পীর সাহেব, হুজুর, ইমাম সাহেব, মসজিদরা, মিলাদরা, দাওয়াতরা, আর আমরা মেম্বার, চেয়ারম্যানের সর্দারি, ফিটাফিটি, গম খাওয়ান, দুই ভাগ। এখন ইসলাম দুই ভাগ হয়েছে, হুজুরার এক ভাগ, এই সাধারণ রাজনীতিবিদ যারা, মেম্বার, চেয়ারম্যান যারা, তার আর এক ভাগ। এই ভাগ আপনার অধিকার দিছে কে? নবীজি দিয়ে এই ভাগ করলো, আপনি এই ভাগ করেন হিসেন কখনো? হুজুর এই ঝামেলা, ঝামেলা এবার ঝামেলার যাইতে চায় না, খালি নিরিবিলি ইসলাম। আমি যদি সারা রাইতে এখনো জিকির করি, আমার কেউ বাধা দিত না, ঠিক কিনা? আমি যদি 1 মাস থাকি ইমামদের কান্দি, কেউ আমারে কইতো না কবে যাইবেন। কিন্তু আমি যদি কই যে সুদ খাবে, তার লগে আমার আপোষ নাই, আমরা চলেন সবাই মিল্লা সমিতি করি, সুদ খুঁড়ে গ্রাম হইলেই তার নি থাকবো, না হইলে আমরা তাহাম। সুদখুরের কি আর কারবার? মসজিদ হয়তো পারতো না, কারণ নবীজি কইছে সুদখুরের 73টা গোনা, সর্বনিম্ন গোনার হইল মাল লগে জিনা করন। যেতে মাল লগে জিনা করে, যেতে মাল লগে জিনা করে, তে ইমামদের কান্দি থাকতে পারতো না। এই কথাটা যদি আমি আজ যা কই, রাত্রা পার হইত না, হুজুর বিদায়। তখন কে বলে কিয়ামতের লক্ষণ রে, পীর সাহেবরাও রাজনীতি শিক্ষা লাইছে। এই কথাটা কইলে তার পীর সাহেব ভালো না। হ্যাঁ, উমুক খানের পীর সাহেব আইয়া, রে আজ যে নরম রে। আরেক খানের পীর সাহেব আইছিল, এবার নাগাইশের পীর সাহেব কি গরম গরম কথা কয়, আর আমরা এত বড় পীর সাহেব আইছে, আপনারও তুলতুল্লা বেহা হইয়া রে, শহীদ মাসে মানে সাদ্দর গাও দিয়ালা, কি নরমের নরম। আমি কই নরম, আব্বা কিয়ামতের ময়দানে গেলে টের পাইবা নরম রে, ফথাত ফথাত করে কি ইচ্ছা তোমার গরম বানাই নেই। ঠিক কিনা কও? তুমি ভাবি কেলাইছ, এ হাল তারা জাল হায়, তোমার এই নমুনা কুসকুস কালা হায়। কষ্ট হইতেছে, ওয়াজ কি উঠে পড়তেছে? আর লইয়া শুধু সকলবেলা কেন, সকলবেলা আমি একবার আইনি আর আইন না, সারা বেলা লাগাইতে সরাইতেছে কিনতে গিয়ে। ভাই ও কুদ্দুর চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে বিবেকটারে খাটাইয়া। আমি আপনার শত্রু না তো, আমার তো কাছের হুজুর ভাইতেন না তো, আমি সিটাকাঙ্গেও না, ডাহাইয়াও না, আমি সিলেটতেও আইছি না। আপনারাও কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা। আমার আপনারা লেগে যেইটা খালি যদি কলজাটা বার করে দেখাইতাম পারতা, ওকে আল্লাহর কসম দিয়ে বলতে পারবো, কাউকে ছুটু করার জন্য এই 34 বছরের জীবনে একটা কথাও বলি নাই, ইনশাআল্লাহ। লাভ কি? আমি আপনার শত্রু বানানোর দরকার আছে আমার? কিন্তু আপনি আমার আব্বা হইছেন, আপনি সুদ খান, আমি কি আর লেগে আব্বা সুদ খা দেখতে আমি ছাড়া দেব নাকি? যাতা দিয়ে ফুটে দেখিতাম না আমরা, কি আর আব্বা টাব্বা। কেউ কষ্ট হইতেছে? এইটাই আপনার দেশের সমস্যা, এইটাই আপনার দেশের সমস্যা। সুদ খুরলে সুদখুর কখন যেত না, মদ খুরলে মদখুর কখন যেত না, ঘুষ খুরলে ঘুষখুর কখন যেত না। আমি কখন যাইতো না না কইবা তো কইবা, মসজিদ কমিটির ভিতরে যদি সুদখুর থাকে, ইমামদের মানুষ আজকে ওয়াদা করো, কোন সুদখুর যদি মসজিদ কমিটিতে থাকে, তাকে ঝাঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে। ঠিক কি না বলো? সুদখোর হইয়া আবার মসজিদের সভাপতি হইবা, মসজিদের সেক্রেটারি হইবা, ঘুষখোর হইয়া সেটা আবার আইয়া সেটা বক্তৃতা দিবা, তোমার বক্তৃতার ঘুষটি মারি আমি। ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা আছে, বেটা অন্যায় অন্যায় করবা, আবার সিনাজুরি অন্যায় অন্যায় করবা, আবার ফাঁকনামি দিয়ে হাইবা। এটা মগের বুল্লুক খাইছ, এটা তোমার বাহার বাড়ি, আপনার মামুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি, তোমরা কম করো নাই। আমার ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো, ঠিক কিনা বলো? ইমাম হক কথা কইলে পরে শুক্রবার আইয়া দেহে চাকরি নাই,
ইমামে চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ছে, চাকরি নেই, সুইটা সেটা লইয়া কই যায়, বউ লইয়া কই যায়, তুমি ইমামের চাকরি খাইয়া লাইছো, কোরআনের কথা কইতে গেছে, তোমরা মাইকটা টান দিয়া লইয়া গেছো গা, তোমরা নেতাগিরি ফলাইছো, হুজুরের মাইকটা টান দিয়া নিয়া তোমরা বক্তৃতা দিচ্ছ, আলেমকে বেয়াজ্জতি করেছো। আমি বলেছি যা করেছো অন্যায় করেছো, আর যদি এই রকম একটা অন্যায় হয় আপোষ নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হইছে, তামাশা কম করো নাই। বাংলাদেশের জেলখানায় থাকার কথা চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, আর বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা বলো? তামাশা, তামাশার একটা শেষ আছে। অনেক করেছ, আর এই জন্যই গজবে ধরছে, ঠিক কিনা? গজবে ধরছে। সরকার তো বদল হয়, সরকার হয় নির্বাচনের কারণে বদল হইব, না হইলে মানুষের আন্দোলনের মুখে বদল হইব, না হইলে মারা গেলে বদল হইব। সরকার বদল হইলে 10 সাইডে যে বইতে পাইছো কেন? কই পাইছো এটা? আর কারা কইছো তোমরা 10 সাইডে যে গইতা? যার যারটা দিতে ঠিক আছে গা, একটা লোকও তো কইছে না যে তোমরা 10 সাইডে যে গাও। কইছেন আপনারা? এই হেবারের কথা কইছে, যার যার যান বাঁচানোর লেগিয়া। তুমি এইরকম কাম কম করো কি রে, জানের উপরে আঘাতাই। ওয়াজ কি উপরে পড়তেছে? দইরা বইও, মাত্র শুরু হইতেছে ওয়াজ, অনেক দেরি হইব, অনেক সাংঘাতিক দেরি হইব। কেডা উঠে খালি চাইয়া থাক, দাফনা তুফনা বলে টান দিয়ে হোটেলে দিয়ে আল্লাহ যা করে। আর হগল বল্লা বাসাম কয় বছর কেন রে? হ্যাঁ, কথা যেটা উঠছে এটা কি কইলে তা ওমরে কেডারে কেডারে ওমরে রাজি হয় না ক্ষমতা নিত, আর আমরা তারা গিয়া ক্ষমতা লাগিয়া কারাকারি। রহস্যটা কিতা? রহস্যটা কি তারে? উমরে গিয়া হাতে নেয় না, আর আমরা তারা গিয়া গাছ উঠতে আতলার আরে করে বেহুশ হয়ে গেছে, লুলমুল ছেড়ে দিছে। একটা বার কি এই মাইকের জায়গাটা ফাঁকটা কি এটা জন্য বার করে না, বার করবি নি? আমি কইয়া যান তোমরা ধরে লাই বা ফাঁকটা কিতা? হ্যাঁ, কয়া নিতাম নি? এই ওমরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইছে। পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। রাতের বেলা ঘুমায় না, ঘুমাইতে পারে না, টেনশন। কেডাই জানি খায়, কেডাই জানি খায় না, কেডাই জানি ঘুমায়, কেডাই জানি ঘুমায় না। আমি কেমনে ঘুমাইতাম? আমার উপরে এত বড় দায়িত্ব, আমি কেমনে ঘুমাইতাম? ওমরে ঘুমাইতো যায়, ঘুমাইতে পারে না, শরীর তাড়না করে। আসার আগে দিয়া কুদুর হইতালায়, কোনোদিন আসার পরে কুদুর হইতালায়। কি এর ঘুম? চোখটি লাগিয়ে উঠতে পারে না, আবার ফাল দিয়ে উঠতালায়। সবসময় এত একটা চামড়ার চাবুক থাকে। একদিন রাতের বেলা ঘুরতে 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 চলে গেছে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডারের কাছাকাছি। আটতে আছে আপন মনে মৃদু মন্দ বাতাস, ফকফকা জ্যোৎস্না। চোখের ভিতরে ঘুম নাই, পেরেশানি, বাউলার লগে কথা কয়, ডাক দেখো আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সুযোগ পাই না। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি তো জুড়াও না, তুমি তো ঘুমাও না। আমি তো ওমরে কি দায়িত্ব কান্দ দিলা, আমি তো ঘুমাইতাম গেল, ঘুমাইতে পারি না। ওমর গেছে একবারে সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায়, ইয়াসের আটতে আছে। হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ আইছে, আম্মা আম্মা আম্মা, আম্মা গো, ও আম্মা আম্মা। এমন করে 2টা বাচ্চা কানতে আছে। উমরের কানে আওয়াজটা আইছে। আওয়াজটা আওয়াজের লগে লগে উমরে আওয়াজটা করতেই এরা কান খাড়া করছে। কোনো বাড়ি ঘর নাই, সব দিয়ে ঘুমাই গেছে গা। আওয়াজটা ইয়ে করতে খেয়াল করে আওয়াজটার দিকে দিছে দৌড়। দৌড়তে 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 বুড়া বেড়ারা গাইম্মা গেছে গাড়ি। গাইম্মা গিয়া দেখে সামনে একটা তাঁবু, সাইডগুল দিয়া সিরা। ওমরে গিয়া দেখে, সিরা দিয়া চাইয়া দেখে 2টা বাচ্চা উপর তুইয়া হইতা রয়েছে।
ফেডের ভিতরে একটা করে পাথর বেঁধা রাখছে। মহিলারা একটা ফাইলার ভিতরে কুদুর ফানি দিয়া কয়েকটা পাথর দিয়া মারতে আছে। সুবহানাল্লাহ। তোমার দৃশ্যটা দেখছে, বুঝ জ্বালাইছে, কান ফাইতে হুলে বাচ্চা দুইটা কয় আম্মা আম্মা আম্মা, কাফেরের দেশে ছিলাম, তুমি না কইরা কাফেরের দেশও খানা নাই, মুসলমানের দেশও খানার অভাব নাই। এই লোক দেখাইয়া দি সকালে ঢুকলা, সকাল গেল, দুপুর হলো, সন্ধ্যা হলো, সব ঘুমিয়ে পড়লো, মাঝরাত পার হয়ে যায়। আম্মা ও আম্মা আম্মা, কই তোমার মুসলমান, কই তোমার উমর, কই তোমার ইসলাম? কেউ তো কুতুর খবরও নিল না গো আম্মা। এই আশা দিয়ে নিয়ে আনছি না, খাবার দাও নাইলে মরে যাব। ওমরের নিজের কানে শূন্য কলজাটা চিনচিন ব্যথা শুরু হয়েছে। আমারে কি উপায় হবে রে? ওমরে দিছে দৌড়, দৌড়তে 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 গেছে গোডাউনের দরজা। গোডাউনের দারোয়ানের নাম হলো আসলাম, যে দায়িত্বশীল। হজরত আসলাম রে ডাক দিছে, আসলাম আসলাম রে, আসলাম উঠ। আসলাম লাভ দিয়ে উঠছে। খলিফার আওয়াজ শূন্য, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ডাক শূন্য ফাল দিয়ে উঠছে। কয় কি তাই হুজুর, কি সমস্যা? কয় কি দেখলাম রে আসলাম, তাড়াতাড়ি বস্তার দুগলা আড়াবর, যেগুলা শাকসবজি দে, গাছ পাকনা খাজুর থাকলে দুগলা দে, দিয়া মুখটা বানছে মুখটা। দুইজন কর্মচারী দৌড়াই আইছে বস্তা নিত। ওমরে কয় তোমরা গাড়া? আমরা কর্মচারী, বস্তা নিতে মাইছি। কয় তোমরা রে ডাক দিছে গাড়া? কয় আওয়াজ হইনা টের পাইছি। কয় গিয়ে হইতে থাক, তোমরা বস্তা নেওয়ান লাগতো না, দায়িত্ব আমার, বস্তা উঠবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমার মাথার ব্যবস্থা। কর্মচারীরা কয় তো আমরা সব পারলে আমরা রাখছেন কি উত্তর, আমরা বিদায় করে দেন। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ, বস্তা নিতে চাও? কে নিবা বস্তা? আমরা দুইজনে নেন। ওমর কয় আমি তো তার মাথায় বস্তা দেন, কিয়ামতের ময়দানে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমরার ভিতরে যে বস্তাটা নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা তার মাথায় দেন। কেউ ধরা গয় না, গনার বাগ্য নিতে চায় না রে। তুমি যে রঙের গড়া দৌড়াইতে আসো, তুমি যে সিটারি বাটফারি করে টেয়া পয়সা কামাই করতে আসো, আজ মাহফিলতে গিয়া বউয়ের জিগাইবা, বউ গো, ও বউ, নাগাইশের হুজুরে কইছে গো আমার গোনার বাঘ তুমি নিবানি গো বউ। এবিডি নিত না, রাজি হইত না, তোমার ফুতেও নিত না, তোমার জিও নিত না, কেউ নিত না রে, কেউ তোর গোনার বাঘ নিত না। তাইলে কাল লাগিয়া রঙের গোড়া সাজাও, রঙের দুনিয়া কার জন্য সাজাও। এবার উমরে কয় বস্তা আমার মা, কেউ যার আগায় না। উমরে কয় বুঝছি কেউ লইতা না, কারণ গোনার বাঘ নিতা না, আডার বাঘ নিতে আইসো গেরে, দাও 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 আমার মাথায় দাও। ওমর বস্তা লইয়া দিছে দৌড়। সাদরা লজ্জা পাইয়া ব্যাগের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেও, আল্লাহ রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ। ওমরের মতো মানুষ আধার বস্তা লইয়া দৌড়ায়, আর কি দেখানোর বাকি আছে। দৌড়তে 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 ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভিতর থেকে মহিলা কয় কে সালাম দেয়? আম্মা আমারে চিনতেন না, এই এলাকায় আমার বাড়ি, আপনার ঘরও খানা নাই, বাচ্চা দুইটা কান্দেন আমি শুনছি, আম্মা দরজাটা খুলেন, আমি আইসলাম কিছু সাহায্য লইয়া। মহিলায় কয় বাবা তুমি বোধহয় সাহায্যের জন্য আইসো, এর লেগে দরজা খোলাইতে আসো। বাবা আমার আম্মা ডাক্য না, আমি মা না, জন্ম দেওয়া ফুতের 3 দিন ধরে খাবার দিতাম পারি না, আমি কি আর মারে, আমি কি আর মা, আমারে মা ডাইক না, আমারে মা ডাইক না।
ওমর ডাক দেখো আম্মা, দরজাটা খুললা দেখেন না আমি কেন আইছি। দরজা খুলছে, মহিলা কেন উমর চিনেনি। দেখে যে মাথার মধ্যে একটা বস্তা লই এক বেড়া খেরুই রইছে, আধা পাকা আধা কাঁচা দাড়ি আর চুল, গাল ভাইয়া ভাইয়া ঘাম ফরতে আছে, চুল ডি ভাইয়া ভাইয়া ঘাম ফরতে আছে, চোখের পানি কুদ্দুর আগে শুকাইছে। বেরিয়ে ডাক দেখো বাবা তুমি খেলা, আমরা এই এলাকাতে বাড়ি। আম্মা গো দুগলাটা আসিল লই আইছি, অনুমতি দিতে ভিতরে ঢুকতাম। মহিলা কয় ভিতরে আইও। গেছে পরে ওমরে কয় আম্মা দইরা কুদ্দুর নামান না বস্তাটা, দইরা নামাইছে। ওমরে কয় আম্মা তাড়াতাড়ি আপনি দুগলা আটা দিয়া গুল্লা দুইটা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া গুন্ডা ধরাই দে। আমি ফু দিয়া গুন্ডা ধরাই আর তুমি দুইটা রুটি বানাও গো আম্মা। বেরিয়ে রুটি বানাইয়া ওমরের হাত দেয়। ওমরে খোলার ভিতরে রুটি সেঁকতে আছে, দুইটা বানাই লাইছে। ওমরে কয় আম্মা ভাই এইতে ডাক দিতাম নি, কহ না খাউন না ডাক দাও। ডাক দিছে, পরে ফাল দিয়ে উঠছে। ওমরে খেজুরের বিচিটা ফালাইয়া খেজুরটা রুটির ভিতরে দিয়া টুকরা টুকরা করে দেয়। ওমরে কয় আমি নলালে লোক মানে একটা মুখ খাইয়া পরে দুইটা, দুইজনে তো না খাউনটা। আমি একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দেই। মহিলাটা আমার দিকে আর চোখে তাকায়, ওমরে খাবার দেয় আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। মহিলাটা ডাক দেয়া কয় এই মদিনার প্রেসিডেন্ট বিলে ওমর, তোমার মতো মানুষ থাকতে ওমরে আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা দেখে না? তোমারে তারা দেখে না? তোমার মতো মানুষ থাকতে ওমরে কি আর খলিফা? তোমারে কি রে তারা খলিফা বানাইলো না? তোমারে খলিফা বানাইলো না কেরে? কেন তারা তোমারে উমরে খলিফা বানাইলো? সত্যমত সকালবেলা এসে খবর লইছে না? তুমি তো ঠিক ঠিক খবর লইছো, তুমি না খলিফা হইবা, উমরে আবার খলিফা হয় কেমনে? ওমরে ডাক দেয়া আম্মা থাক এসব কথা বাদ দেন, এসব কথা ফল হইব, আপনি একটা রুটি খান। মহিলা কান্দার কয় বাবা আমার রুটি সাধ্য না, আমি না খাইলেও সারবো, সকালবেলায় তেমনি আবার কানবো। ওমরে কয় আম্মা আমি যখন আইয়া পড়ছি খানার চিন্তা আর লাগতো না গো আম্মা। আমি যখন আইয়ে পড়ছি খানার চিন্তা আর কইরেন না। সকালবেলা উমরের দরবার আইবেন, উমরের লগে আমার বড় খাতির, আমি যেটা কই উমরে এইডে করে, আমার কথার বাইরে যায় না। সকালবেলা আপনি আইয়ে। মহিলা সকালবেলা দুই বাচ্চা তো লইয়া গেছে মদিনায় মসজিদে নববীর দরজাত। নবী উমরেও বইয়া বইয়া হগলের লগে কথা কইতে আছে। দরজাত খেরুইয়া বেডিটায় কয় ভাই এখানে উমর কুন্ডা? কই ওই যে লম্বা বেড়াটা বাইরে বইয়া রইছে, এরে দো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, যারে উমর দেখাইছে এটা অন্য কেউ না, যে বেড়ায় রাইতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা দিছে দৌড়, মনে করছে আমি উমরে গালি দিছি, উমরে শোনাইয়া শোনাইয়া শক্ত মন কইছি, আমারে কোনো স্বার্থ না। মহিলা দিছে দৌড়, উমরে দেখ খেলাইছে, দৌড় দেখে বেডিরা সামনে খেলইছে। আম্মা 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 গো, ও আম্মা আপনি দৌড় দিছেন কে রে? কয় বাবা এতানি রাব্বা নাই, আমারে যদি জেলখানার দিয়া লাও তাহলে এতানি তো কৃত্রিম মানুষ কই যাইব, কই খাইব? আমি রাত্রেবেলা গালাগালি করছি, আমি চিনছি না তুমি যে উমর, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। উমর কয় আম্মা মাপ চায় মামিয়ে না, আপনি যে উল্টা মাপ চান, আপনি সকালে আইলেন রাত পর্যন্ত কেন দেরি হইল, আমি না মাপ চায়াম। আম্মা গো আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে আমার হাতের চাবুকটা আপনি লন, ওইটা দিয়ে আমি কি করাম? আমি পাঞ্জাবি খুল্লা দাঁড়াইতে আছি, আমি খবর নিতে কেন দেরি করলাম? আপনার মন মতো আমারে কত কনফিডেন্ট, আমার ইচ্ছা মতো কত কনফিডেন্ট। আম্মা আমার একটা আবদার আছে গো আম্মা। কই কি আবদার? আম্মা কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে গো, আপনার এই গোপন কথাটা আপনি দয়া করে আল্লাহর কাছে কইয়েন না। আপনার এই গোপন কথা না
আপনি আল্লাহর কাছে কইতেন না, আমি আল্লাহর দরবারে আটকা খাইয়ালাম। ফিডাইতে মন চাইলে হন ফিডান, যতক্ষণ ফিডাইতেন মনটায় কই ফিডান, আল্লাহর কাছে কইেন না গো আম্মা, আমি খবর নিতে পারছি না, আমার আপনি মাফ কইরা দেন। ও ইমামদের কান্দির বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মুশতাক ফয়েজি, তোমাদের গ্রামে কোনো দিন আর আসি নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না, আমি তোমরা শত্রু না রে, কথা যেই কইছি এটি একটু বিবেক খাটাইয়া হইতে হইতে যা চিন্তা কইর, এটির এক কামো লাগাইও, যদি কামো লাগাইতে পারবা একদিন যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আবার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? কষ্ট হইতেছে না? কষ্ট হয়? ইসলামের কত মজার মজার কথা, আমরা ইসলামের কাছেও নাই। আমরা তো মনে করছি ফাঁস হতে নামাজ পড়ি আমার তো বালা মুসলমান কেরা, আর এটিতে বেলা কিচ্ছু নাই, নামা ফরজ কামনা করছো তুমি, আরো কত দায়িত্ব তোমার উপরে আইয়ার, তোমার খবর আছে? এই শীতের ভিতরে তোমার ফাস্ট ফুড থাকে বিদেশ, কইতেন 2 বছর পরে পরে আইয়ে 15টা কম্বল হয়েছে 3 বছরে, তুমি সবজি কম্বল স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়া ছাদও লাগাই লইছ, আর একটা গাও দিয়ে হইতে হইতা বাইরের ভাই ইয়া মজা মারো না, গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই তো, টেম্পার নাই যখন বুঝা লাইছ, তোমরা গ্রামে যে হগিন্নি বেডিরা, যে বেডি শীতে ঘুমাইতে পারে না, একটা কম্বল নিয়ে দিতে পারো না বেডিটা রে, পারো না নিয়ে দিতা, নিজে দিকেও টেম্পার নাই তো ফোনটা সাজাইয়া লইয়া বইয়া রয়েছে গিফটটা। জান্নাত বিচারটা প্রত্যেক বছর মক্কা শরীফ যাও, জান্নাত দি তোমার ঘরের দুয়ারও। যেই বেডিটা শীতের লেগে ঘুমাইতে পারে না, বিদেশি কম্বলটা এইটা দিয়ে দিয়া হালাইয়া তোমার পরিচয় দিও না, বেড়ার ফাঁহে দিয়ে এটা দিয়া গো, এটা গাও দিয়ে তুমি কিন্তু আরাম করে হইত, বেরিয়ে না তুল্লা লাইছে, গাল বাইয়া বাইয়া না পানি পড়তে আছে, জান্নাত কি আর লাগে রে, তোর জান্নাতে তোরে বিচারে, ঠিক কিনা? আসল কামও তো পাওয়া যায় না, আসল কাম আমরা হজও যায়, হজে গিয়া সেটা এই হাজরা সত জাতাজাতি করে ধরছে, ধরে সেটা কইতাছে আল্লাহ এই গত বছরে যেটি গোনা করে আইছি এটি মাপ চাইয়া যাইতে আছি, আবার গোনা করে আইতাছি সামনের বছর, আইয়া আবার মাপ চাই বাট ফার কহানো, এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে তাদের খিচন যাইত, ঠিক কিনা কও? এবার ইয়ে গোনা মাপ চাই করাইতো যায় ইয়া মক্কা শরীফ, দাদা হজ একবার ফরজ, তুই প্রত্যেক বছর যাস কীর্তি, বাংলাদেশ সকলে হজ করে শেষ করে লাইছে না, সকলের অভাব দূর হয়ে গেছে গা, একবার হজ ফরজ এটা কইরাইবি, আর বাহি বছর হজার সামর্থ্য হইল এই টেহারি দিয়া বিধবা মায়ের চিকিৎসা কর, ওই যেই বেডির জামাই নাই এ বেডির আলসার হইয়া রয়েছে গেস্টিকতে, এ বেডির ডাক্তার দেহা, এ বেডির মাইয়া বিয়া দিতে পারে না, বিয়ার ব্যবস্থা কর। এই ফলা ভাই, এই যুব সমাজ যারা মাহফিল করতে আসো আর যা তালিকা করো, কাড়ায় কাড়ায় বই খাতা কিনতে পারে না, সান্দা তুললে এখানে বই খাতা কিনা দে, এখানে কোন মাইয়ার বিয়ে হয় না, মাইয়ার বয়স হয়ে যে গেছে, মাইয়ার বাপ নাই, কানের জিনিসটার লেগে বিয়ে হয় না, সকলে মিললে বিদেশ যারা আছে তারা ফোন কর করে সেটা টেহাইলে জিনিস বানা বানাইয়া তার বিয়ারও ব্যবস্থা কর, সকলে মিল্লা মসজিদের ইমাম সাহেবকে খবর দে, গ্রামের সর্দার মেম্বার চেয়ারম্যান সবাই লইয়া সান্দা তুল্লা তাই মহা জাঁকজমকের লগে বিয়া করে সেটা তে হুন্ডা ছেলে দেয়া দে হুন্ডা কিয়র বহন ইন্টার লেগে যখন বিয়া করে না বড় ভাইও, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো সমাজটা। ওই ক্যাডা সরকারের দেহা দিব হইয়া সাহেব শিক্ষিতা, আমরা সরকার, ঠিক কি রকম আমরা সমাজ আমরা সুন্দর করা, আমার গ্রাম আমি রঙ্গায়া, এই রাস্তার দিকে যারা পানি ছেড়ে দিয়া রাস্তা ভাঙ্গালায় মিল্লা তারে ফহির কেটে না রাস্তা ভেঙ্গালাইছে, রাস্তা ভেঙ্গালাইছে, তোর রাস্তায় কি তোর ফহিরের ফার রে, তুই যদি ফহিরের ফার বানাইতে হয় তাহলে আলগা করে 3 হাত জায়গা অন্তত বাইন্দা লইবি, এরপরে তুই রাস্তার লগে ফার হালাইতে পারবি, এর আগে ফার হালাইতে পারতি না। রাস্তা কি তোর তোর আব্বার দিনের রাস্তা, তুমি এখানে ফার হালাই দিয়া 3 ফারে ফহির বানাইয়া তোমার মাছের রাস্তা বানায় ভেঙ্গালায়, আর এমন নাদানের নাদান এত বছর কামাই করে খায় 3 ফারও বাড়ি দেয়, রাস্তাটার ভিতরে একটা খাড়ি বাড়ি দেয় না।
দেশটা আল্লাহ ইয়া ওই তোমার ইয়া সেটা প্রধানমন্ত্রী আগ্রহ দিব, প্রেসিডেন্ট আগ্রহ দিব। আমরা সমাজ আমরা সুন্দরকরণ লাগবো, ঠিক কিনা কম? যারার ঘরে কম্বল জমা আছে এ কালুখা যারার ঘরে কম্বল জমা আছে এহাদরা রাখেন মামানের লাগিয়া। আর 10-15টা যারা ঘরে জমা হয়ে গেছে গা, আগামীকালকে চাইয়া কেডায় বুড়া মানুষ আছে, কেডায় বুড়া বেডি আছে, হেবারার জিফুত নাই, বিদেশ টিদেশ যাউন্না নাই, কম্বল নিয়ে ঘর দিয়াইও আল্লাহর আরস বেড়াইয়া খুশি হয়ে যাবো গা, ঠিক কিনা কম? এটি কম্বল আমি একবার এরম আমার এফি লইয়া ফানা করিয়া রাখা চাইছি, 10-15 বছর পরে খুলছি, পরে দেখি জর লাড়া দিছি, পরে জরাইয়া খুললা গেছে গে। তো লাভ কি এটা এত ভালো? আরেকবার গাও দিতে ভালো আসিল না, এদিকে রাখা দিচ্ছেন কীর্তন, কয়দিন পরে লাড়া দিয়া চাইবেন বসি উড়ে বসি, এদিকে রাখা দেবেন না জিনিস, এটি ব্যবহার করুন না জিনিস, ব্যবহার করুন না জিনিস, এটা বইয়া বেশি করতে তুমি না দান্ডা ফানা করোনার আর জায়গা পাও না। তোমার ফুতের আল্লাহ বিদেশ ছড়াইছে, কত বেটা যদি ফুট দিছে না, তুমি শুক্রিয়া না আদায় করবা, তুমি গড়িয়ে না কানবা, এই শুক্রিয়া কেমনে আদায় করবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা নি শুক্রিয়া। শুক্রিয়া হইলো তে কম্বল আনছে, গরিবরে তুমি কম্বলটা দিছো, এইটা হইলো শুক্রিয়া, ঠিক কিনা? কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরা পড়তে আছে? ধৈর্য বইয়া সবাই কোনা আমিন। আব্বা একটা মনের কথা কই এলাই, আপনার আরে পছন্দ হয়েছে, ইমামদের কান্দির সমাজটা আমার পছন্দ হয়েছে। বিশেষ করে উনি যে একটা দাঁড়াইয়া কথা কইছে, এরকম দাঁড়াইয়া কথা কই না মানুষের অভাব প্রায় গ্রামের ভিতরে আছে, ঠিক কিনা কম? উনি যে একটা দায়িত্ব নিয়ে কথাটা কইছে, এটার দাম কয়েক কোটি টাকা। আপনার দেশটা খারাপ হয়েছে কিনা জানেননি? শয়তান বেশি না তো, 2-3টা শয়তান, কিন্তু বেশি না, 2-3টা। এই 2-3টা শয়তানের শয়তানি করে আর হগলে রং চাই, ডাক দেউন না নাই। এমনি শয়তানির লগে লগে 3-4 জনে বেড় দিয়া তার কামাইলার ডাইল দিয়া এমনি উতাম করে সেটা ফথা করে বলে হিজন করতো, দেখলো শয়তান জায়গা থাপ্পেন হইয়া গেল। ঠিক কিরকম? শয়তান বেশি না তো, 2-3টা। এই পুরাটা মাহফিল যে কথা কইয়া বিরক্ত করছে কয়জন? 3-4 জন। সব কলাম ধুম ধরে রয়েছে, জহনের লগে যে কথা কয় সারছে তো শেষ। আমরা সাফা দিয়া এবারে কথা কইতে লইল, এবারে কার কথা কইতে পারবো? এর দূরে দূর এইটাও তো আমরা তারা করি না নাই। খাদ্য তো খারাপ হয়েছে, আমরা এত খারাপ হয়েছে, অন্যায় আমরা অন্যায় করতাম পারি না, তেলেরে তেল কইতাম পারি না, ফানিরে ফানি কইতাম পারি না, ফরেরে ফর কইতাম পারি না, আন্দাইরে আন্দান কইতাম পারি না, এর লেগে আপনার গজবে ধরছে, ঠিক কিনা? ন্যায় রে ন্যায় করবেন, অন্যায় রে অন্যায় করবেন। এই যে মুশতাক ফয়েজি এই বছর 34 বছর হয়েছে ওয়াজ। ডিসেম্বরের 31 তারিখের আগে আসি 33 বছর, এখন ডিসেম্বরটা ফুটছে পরে 34 বছর, আর যে 60 দিন চলতে আছে ওয়াজ। এবারে বোয়া মুরব্বে আইয়া পড়ছে না, আমি কইতাম চাইছিলাম না রে, বন কুতুরা বন ওইয়া হেইডা বন হেইডা হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ বইছে রে, ভদ্র মানুষ। ওই ইয়া একটু বল খুঁজি, ওই ইয়া সারে বল সিফা দিয়া মার হাবা কয় না রে, চেষ্টা করছি হুদা বইয়া আমিও খাইলে পারি, আমি হেই ফিসাব না। আমার সম্পর্কে খবর লইও, আমার দাওয়াত দিতে গেছিল কারা, এই যে দেখতে আইসি আমি কি কারবার গড়াই, অহনো মাটি গাড়ি মুশতাক ফয়েজি, অহনো মাটি গাড়ি, অহনো গাছের গড়া নিয়ে যাই। আমার এলাকাটা 18 একর 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। মার হাবা কথা না, কোনো আলিশ নাই, যতক্ষণ বাচ্চা থাম কাম করে যায়। যে এক কারবার গড়াইছি শুনলে তো সহ্য করতে পারতাম না, কই রেটা যে এক কারবার গড়াইছি। একদিন আমার দরবারও যারা ইঞ্জিনিয়ার 10 জনরা একখানো করলাম, কইলাম রে বাস আমার কয় বছর এটা কারবার লোক নিলেই কয় কী তা করবেন হুজুর? আমি একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন, একটা ইতিহাস কইরা দেব লন শুরু করে কই হুজুর আমরা ড্রয়িং কইরা লই এইতেছি। এইখানটিতে বালারে বিল্লা কইলাম দেখিয়া
এইখানটি করছে কি, এমন এক ড্রয়িং করে আনছে, ও বিরাট বড় এক মসজিদের ডিজাইন। আমি এটা কি তারি না হুজুর মসজিদ। আমি এটা কি এত বড় আকসুদ কীর্তি? হুজুর এটা ওই আঁকতে একটু বড় কইরে। আমি কই এটা কি কীরকম বড়? হুজুর কেমনে কইতাম, এটার ভিতরে নামাজ পড়তে পারবো 1,06,000। কয় হাজার? কয় হাজার? আমি কই এটা করতে কিরম দেয়ারে খরচ হইব? ফুন্ডু কুটিতে ফুন্ডু কুটি যেমনে কইছে আমি মনে হচ্ছি ফুন্ড এখানে যেমনে কইছে মনে করলো এটা টেয়া কয় ফুন্ডু কুটি। আমি কত কইলি? কয় 15 কোটি। আমি কি বেহতার লাগে নাকি আমার? এই তোরা আমি মসজিদ করতাম কইছি, তোরা কইছি 15 কোটি টাকার মসজিদ আর কি। আর আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই হুজুর নিয়ত করে আমি মারলাম। চিন্তা করে দেখলাম এইটান যা আঁকছে এটা বুঝে আল্লাহর হুকুম। আচ্ছা যা আইকা যখন রয়েছে আর কাটাকাটির যাইতাম না। নিয়ত মার হাবা কনা দাও। নিয়ত করলাম কি দিয়া? নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুস্তাক হয়ে যে ওয়াজ করি, জীবনে তো কম টাকা পয়সা লড়াছাড়া করছি না। যাও এইটানটি যখন আইকা লাইছে, এইটানটি যখন আইকা লাইছে, এই মসজিদ হবে ইনশাআল্লাহ 1 বছরে আমি মুস্তাক ফয়েজি ওয়াজ করে যত টাকা কামাই করতাম পারি ফুডাটা টেহা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছরে? 1 বছরে। কয় বছরে? 1 বছরে। কত টাকা দিয়ে কইতাম সহ্য করতে পারবো নি? কইলাম 1 বছরে টেহা জমাইছি। জমাইয়া গন্যা সেরা দেখি 25 লাখ। ফরান ফুরে না 25 লাখ টাকা দেউন না আমি মানুষ। 25 লাখ টাকা আমরা এলাম ফিস আমরা এলাম লইয়া খাওয়াই না, সবসময় হাত এমনি থাকে। কাটায় জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা যাই গায়ে না দাম আমার মতো মানুষের বুঝে আমি 25 লাখ টাকা দেউন না মানুষ। ওর নিয়ত যে করে আলিসি কিতা করা মা মায়া করলাম না, দিয়া দিলাম 25 লাখ দিয়া কাম শুরু করলাম। জুন মাসের 1 তারিখ আমার প্রথম তালার ছাদ হয়েছে। মার হাবা কন্যা ইঞ্জিনিয়ারে ডালাইয়ের পরে আলগাত নিছে আমার নিয়ে হুজুর হুজুর আলগাত আইয়া গেছি পরে হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি লাগবে। আমি কতক্ষণ ফিট আমার হালাইয়া কতক্ষণ ফিট আর করার মসজিদ হুজুর ডরাইয়েন না, আগাইতে থাকেন। আল্লাহর খাস মেহরবানি আগাইতে আছি। দোতলার ছাদ হবে, রেডি হচ্ছে। গত পরশু দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত খরচ করে ফেলছি 4 কোটি 63 লক্ষ টাকা। আমি দিছি 25 লাখ না বাড়িতে আইলো করতে। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, রাইতে দেখানো তো দিন রাত নাই, তো দিনও তো বাড়িতাম পারি না, ফলাফেনি চিন্নালা ঝামেলা। রাইতের 12টার সময় কই কই রাইটটা লই ডায়াবেটিস আছে যখন ও মা আটতাম লইছি পরে দেখি যে বাঙালি ফলাফেন রাইতে যারা নাইট রাইট ডিউটি শেষ হয়েছে ফটফাট 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 করে রাইটটা যাইতে আছে। এটা কতখানা গিয়ে আবার ফিরে আই হুজুরে দি হুজুরে খবর কিতা হুজুর ডিউটি শেষ হয়েছে হর আঞ্জা দিয়ে ধরে কান্দাকাটি কথাবার্তা চলতে আছে। পকেটটা বার করে হুজুর নেন 200 টাকা রাখছিলাম মসজিদের লেগিয়া। মার হাবা কন্যা কেন? আল্লাহ 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 কইরা দেশে বিদেশে কত টাকা যে কত মানুষের দিছে। হগিন নিবে দিয়ে রিক্সাওয়ালায় আমার এই মসজিদও টেহা দিছে। আমি এই যে আজ্জা মাহফিলতে যাইম সাদুরটা সেটা কতক্ষণ কান্দন লাগবে। সাদুরটা সেটা ছায়াম আল্লাহ লোক আল্লাহ ও তুমি তো ঘুমাও না আর আমি তো টাইমে পাইছি না। তো যারা মসজিদ করে তুমি না তোমার নবিয়ে না কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবেও তুমি বিলে জান্নাতে তারারে ঘর বানাই দিবা। এটা হাসানি আল্লাহ। তাহলে যারা টেহা দেয় 1 টাকা দেও 1 লাখ টাকা দেও 1 কোটি টাকা দেও তুমি কইলাম তারারে ঘর বানাইয়ে দাও। সুবহানাল্লাহ কয় না দাও। আমি যে ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে ফাল দিয়ে উঠি পানি টানি খাইয়া হতি আবার মসজিদ। মার হাবা কন্যা কেন? খাইতাম যাই মনে হয় যেন মসজিদরা বাইয়া রইছে সামনে। আমার এটা জীবনের লোকে জড়াই গেছে গো। আমার একটা স্বপ্ন মসজিদরা আমি জানি কইরা যেতাম পারামনি। মাঝে মাঝে আল্লাহর কাছে দরখাস্ত দেয় আল্লাহ আল্লাহ ও আমার এই মসজিদরা
আমার ফুতাইত্রে দাও, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, তুমি দয়া কইরা আমার এদুর হায়াত দাও, যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি। এটা আমার একটা আবদার আল্লাহর কাছে। আরেকটা গোপন আবদারও করছে, এটা কি কইলে তা গোপন এমনি আল্লাহর লোকে কথা হয়েছে আর কি, যে মসজিদরা কইরা সামনে তুমি যদি মনে করো 2-3 বছর ইমামতির দরকার আছে দিও। এটা 2 কথা হইতো না, দিলেও আসো না দিলেও আসো, যেহেতু এত কষ্ট করে মসজিদটা করছি, কয়েক বছর ইমামতি করতাম ফাললে না, নামাজটা পড়তাম ফাল্লা কই যেটা ঠান্ডা হইব কেন, এটা একটা গোপনে জানাই রাখছি আর কি। গোপন কথা আপনার এখানে কই যাবে মার হাবা কন্যা কেন। আমার এই মসজিদ গান আমার স্বপ্ন। আজকের মাহফিলটা আমি তো 33-34 বছর না মাহফিল করি, মাহফিলটা ফাওটা দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই, মাহফিলটা কীরকম আজ্জার মন্ডা সাক্ষী দিছে, এই ইমামদের কান্দের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হেগুল দিয়া কবরস্থান, হেগুল দিয়া কবরস্থান, হেগুল দিয়া কবরস্থান, এরপরে এবার ওইটা দেখবে 3 গুল দিয়া, না 3 গুল দিয়া কবরস্থানের পরেও এবারে উঠটা জায়গা 4 গুল দিয়া কবরস্থান দিলে এবার লেগে ভালো আছে না, যাইতো না সাইরে আইব আবার নমুনা অন্য নাম দেওয়া হচ্ছে তো না, চেহারা লাল হইয়া গেছে দেখা হচ্ছে কতক্ষণ রাহন যাইতা। মার হাবা বলেন। আমরা সবাই মিল্লা ও আমার মসজিদটা দোতলার ছাদ হইব। আমি গুলশান গেছি এদিন মাহফিল, ঢাকা গুলশান। আমি যখন কইছি আমার মসজিদরা সবাই মিল্লা কিছু কিছু দিছে, আইনা গন্যা দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাতে দিছে। মার হাবা কোন। আমরা এখনো যেই মানুষটি আছে 100 জনে যদি নিয়ত করেন যে হুজুর আমরা টেহা দিলেও মসজিদ হইব না দিলেও মসজিদ হইব, আমরাও কিন্তু শরীর তাই না। 100 জন যদি ভাবা যায় 1000 টিকা দেবেন না, তো 1 লাখ হয়ে দিক। আর 1000 টাকা টেহা নি, আমি যে 25 লাখ টাকা দিছি আমার কি মনে রয়েছে নি? আল্লাহ আমারে ডাইলা দিছে না, ও কি লইয়া কুলাইতাম পারি। মার হাবা কোন না কেন। মাহফিল আইয়া রয়েছে 10,000-এর উপরে, তারিখ দিতাম পারি না। হেলিকপ্টারে নিতবিল্লা কইছিল 2 দিনের গাদলার ভাবের লেগা হেলিকপ্টার দিয়ে যাইতাম পারলাম নাকি। হেলিকপ্টার কুয়াশা হেলিকপ্টারের দুরাশা বানাই নিছে। মার হাবা কোন না কেন। এই ফ্যান্ডালটার ভিতরে এইরকম 1 জন আসেননি যে হুজুর ইনশাআল্লাহ ছাদ যখন হইব আমি কাম লাগলে ছাদের সময় 100টা বস্তা সিমেন্ট দিয়া দেন। মসজিদে 1500 বস্তা সিমেন্ট লাগে শুধু ছাদ রাত, 1500 বস্তা সিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, 1500 বস্তা সিমেন্ট লাগে। ইচ্ছা করলে একজনে যদি কন যে হুজুর আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন, আল্লাহ সামর্থ্য দিয়েছে, ফুদ বিদেশ আছে, দিবেন। মসজিদে না দিবেন, আমারে দর দিতেন না। আপনার জান্নাত আপনি ঘর বানাইবেন, এটা আপনার ব্যাপার। আর যদি মনে করেন যে হুজুর আমি নগদ 5,000 টাকা দিতাম চাই, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাকে স্বাগত, আমার মসজিদ আপনাকে স্বাগত। আল্লাহর ঘর মসজিদ আমরা সকলে মিল্লা বানায় আসেন নি। এক ভাইয়ে আমি ওখানে কইয়াও সারছি না, এর আগে আমার এক ভাইয়ে 1000 টাকা নগদ দিছে। মার হাবা কইতেন না। আল্লাহ তুমি কবর একটা ডুকু উঠতেন না, টেহা দেওয়ান লাগবে। আমি কোনো টেহার লেগা আপনি টেহা দিলেও মসজিদ দেবো, না দিলেও হইব। টেনশন করেন না, খালি দোয়া করেন। কেমনে করাইবা আল্লাহ ভালো জানেন। মাশাআল্লাহ কি নাম? মালেক। দেখতে আইছে তো নিজের সহে। আব্দুল মালেক মাস্টার কি স্যার? আমরা আব্দুল মালেক স্যারে। আব্দুল মালেক কি তারে অনেক ফলাফল বেয়াদবের মতো মাস্টার কয়। ওনারা হইল মানুষ গড়ার কারিগর, ওনারা কি আর মাস্টার, ওনারা স্যার। আব্দুল মালেক জুড়ে করে আব্দুল মালেক বলো মার হাও। মাশাআল্লাহ টুনটুনি ময়না কি নাম? মেহরানা। মেহরানা 1000 ডরাইছেন। এই মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন 5000 টাকা দিবে। এই মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন উনি দেবেন 5000 টাকা। মকবুল ভাই কো কেমন তাইলে গেছিল তো এতক্ষণ ধরে মাথা না মনে করছে টেহানি যেমন লাগবে ওহন দিয়ে এলিছে, ওহন কয় গেছলাম তো কিনা। মাশাআল্লাহ আমার ভাই, আমার সাহসী ভাই, কি নাম না? তোফাজ্জল হোসেন ভাই, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ভাই ওই অফিসার তারা এটা একটা কাম করলেন না, না এটা কি একটা সুন্দর কাম হইলো? আমি কি টেহার লেগে কেউ কি ধরছি? ফাললে দিবেন না ফাললে নাই, উঠতেন কইছে কেনা? আব্বা আম্মা দি 3 গুল দিয়ে উঠতে রয়েছে,
এরপরও আব্বা আম্মারে কবরও হালাইয়া বাঞ্চে গেছেন মনটা কয় সাদা কাগজ লেখা রাখেন আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতেও আপনারা হালাইয়া বাঞ্চাইব না। একটা লোক দয়া করে উঠতেন না, আব্বা আম্মার লেগে দোয়া করে যাইয়েন, ফাঁসি হইতো না। আপনি কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো। আর কারা আছে? শাকিল 1000 টাকা দিছে, এই দাও টাকাটা নিয়ে আসো। 1000 টাকা করে দেউন না, নাই আপনার তারা চেহার এত দাম হয়ে গেছে গা, মসজিদে এনে দিবে। আর আসেননি কেউ 1000? আল্লাহ 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 তুমি কবুল করো। আবার এক ভাই দিছে 500। মাশাআল্লাহ, আমার ভাই অসুস্থ, অপারেশন হয়েছে রে, 1000 টাকা দিব, বলো মার হাবা। শুনান, এই এখন যে আমি কইলা উঠতেন না ভাই, উঠতেন না, একটু পরিবেশটা সুন্দর না। হ্যাঁ এই শুনে, আমরা যারা এখনো আছি ওখানে সুইটটা ফলাতে বুড়া বেড়া পর্যন্ত কাম লাগলো 2 টাকা দিবে, কিন্তু খালি যাওন যেত না, একজনও খালি যাওন যেত না, কাম লাগলো 2 টাকা দিবেন। এই ছেলেরা যাও, ইউটিউবাররা আমার যে আমি পাঠাচ্ছি, হ্যাঁ আমার ছেলেরা একটু যাও সবাই। হ্যাঁ আরেক লোক কিছু নাই পড়ছে গো। হ্যাঁ মাশাআল্লাহ, যাও ঠিক আছে 1000। হ্যাঁ আলমগীর হোসেন 1000। মাশাআল্লাহ, এখানে 3 ভাই 3000 টাকা। এই উঠতেন না কেউ ভাই, দোয়াটা করে যাও। মাইকম্যান করে তার মাইক মেলা, আসলেও মাইক খুব ভালো মাইক মাশাআল্লাহ। মাইকম্যান দিছে 500 টাকা। আল্লাহ, একজন লোকও খালি যাইয়েন না। এই আপনি দিছেন কি? 2 টাকা নাই ফকড় দিছে, 10 টাকা দেন, 20 টাকা দেন, অসুবিধা কি? সবাই তো 1000 দেওয়ার লাগতো না, শরীর থাকে, একজনও বাদ যাইয়েন না। দেখ মাশাআল্লাহ, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারবে। এই যে তোমরা যারা রাস্তার দাঁড়াই রয়েছো, একজনে লোন না, একজন ভলান্টিয়ারে লও, 100 200 10 20 50, আমরা একজনও খালি যাব না ইনশাআল্লাহ। সভাপতি সাহেবের ভাই এনামুল হক এবার 1000 টাকা দিয়া লাইছে চাকরি। এটা কি হইলো ভাই? মাশাআল্লাহ, আমরা মাহফিলের সভাপতি সাহেব কিছু সবাই মিলে আমরা এখন দোয়া করব। সবাই বসেন, সবাই আমরা তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলা কবরবাসী। জি আমি দেখতে পেরেছি। সবাই মিলে আমরা কবরবাসীদের মাগফিরাত কামনায় আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। 3 পার্শ্বে কবরস্থান, আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। আম্মার কবরে আর
আযাব দিও না। কন্যা আল্লাহ দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আল্লাহ তাআলা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইও। আয় আল্লাহ জালা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আল্লাহ আমি সবার একটা দাওয়াত দিই, আগামী 17ই জানুয়ারি আমার দরবারে, নাগাইশ দরবারে মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ। সেখানে ফুরফুরার পীর সাহেব হুজুর আসবেন, তারপরে সোনাকান্দার হুজুরের ছোট ভাই যাবেন, তারপরে আমাদের এই কি বলে আবুল কাসেম সরকার, তারপরে কি আবু নসর আশরাফি, সাদিকুর রহমান আজহারি, তারপরে ইয়াসিন আহমদ ফারুকি, নাইমুর রহমান, তারপরে আপনার গোলাম জিলানি পান্ডু, সব অনেক বড় বড় আলেম ওলামা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 17ই জানুয়ারি মাহফিলকে তুমি কবুল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করো। এলাকায় আমার একটা কলিজার টুকরা আছে, আমার আদরের শাহজাহান, এই নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের এই মজলিসে সুরার সদস্য, তার সাথে যোগাযোগ করলে আপনারা একসাথে যাইতে পারবেন। তার বাড়ি হলো ওই মানিকনগর। এই মানিকনগরে আমার যে ইয়া আছে, তার শাহজাহানের সাথে যোগাযোগ করলো, আপনি একসাথে যেতে হবে। সারা রাত মাহফিল ইনশাল্লাহ। আল্লাহ যেন সবাইকে কবুল করে। আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো। আমার মা বোন, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, এই এলাকায় যত মানুষ আলেম ওলামারা, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করো। ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমি যেমন করে মসজিদের জন্য চেয়েছি, একটা লোক খালি হাত ফিরায় নাই। আয় আল্লাহ, আমার তোফাজ্জল ভাই অনেক সহযোগিতা করেছে, আমার স্যার, তারপরে সভাপতি, কয়জনের নাম বলবো, সবাই আন্তরিকতার সাথে সহযোগিতা করেছে। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, সবাইকে তুমি কবুল করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول